ডিফারেনশিয়াল ক্যালকুলাসের সেকেন্ড ক্লাসটা নিয়ে নিচ্ছি। আমরা যদি ডিফারেন্সিয়েশনের যদি ফাংশন অ্যান্ড দেয়ার ডিফারেন্সিয়েশন নিয়ে যদি ডিসকাস করি, বেশ কতগুলো ফাংশন পাবো। ফার্স্ট ফাংশন হচ্ছে ইমপ্লিসিট ফাংশনস। আমরা ইমপ্লিসিট ফাংশনটাকে কিভাবে ধরবো? এফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু 0, দ্যাট মিনস here x and y are independent. There is if is function of two variables. এই ইমপ্লিসিট ফাংশনটাকে আমি যদি ডেরিভেটিভ করি, ইমপ্লিসিট ফাংশন আমরা কনসিডার করেছি x স্কয়ার প্লাস 2xy প্লাস 3y স্কয়ার ইকুয়ালস টু 0। x এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে ডেরিভেটিভটা কি পাবো? d by dx with this function x স্কয়ার প্লাস 2xy প্লাস 3y স্কয়ার ইকুয়ালস টু d by d 0। ওকে, the derivative of the sum equals to sum of the derivative. তাহলে ইন্ডিভিজুয়াল d বাই dx ইন্টু এক্স স্কোয়ার প্লাস d বাই dx ইন্টু 2xy প্লাস d বাই dx ইন্টু 3y স্কোয়ার, এর মধ্যে ডেরিভেটিভটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে 2x, আর এক্স 2xyটা কেমন হবে? প্রোডাক্ট অফ কম্পোজিট ফাংশনের ডেরিভেটিভ হবে। একবার কি করবো? এক্স এর ডেরিভেটিভ করবো, টুটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল। একবার এক্স এর ডেরিভেটিভ করবো, ওয়াইটাকে রাখবো ইউবি রুলস 2y। এবার কি করলাম? এক্স কে রাখলাম, ওয়াই ডেরিভেটিভ dy dx। অবভিয়াসলি 3y এর ডেরিভেটিভ করবো, 3y স্কোয়ার ডেরিভেটিভ করলে কি হবে? যেহেতু y স্কয়ার আছে, 2টা সামনে আসবো, তাহলে 2 ইন্টু 3y dy dx ইকুয়ালস টু 0। সিমিলারলি আমরা এখানে dy dx সাজিয়েছি, dy dx টা পেয়েছি, dy dx টাকে একদিকে এনেছি আর ভ্যালুকে একদিকে নিয়েছি, dy dx ইকুয়ালস টু এই ভ্যালুটা পেয়েছি। এটা কি গেল? ইমপ্লিসিট ফাংশন, মানে x y একসাথে থাকবে। পরে যে ফাংশনটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে এক্সপ্রেশনস অফ দ্য ট্রিগোনোমেট্রিক ফাংশনস। মোস্ট ইম্পর্টেন্ট ফাংশনস হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশনস। ট্রিগোনোমেট্রিক ফাংশন দিলে একটাই কথা আমাদের মনে থাকবে, সেটা হলো সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশন ক্লাস 11 এর সিম্পলিফিকেশন যার যত ভালো থাকবে, এখানে তার ডেরিভেটিভ করতে তত সুবিধা হবে। ওকে, সাপোজ আমরা ধরলাম f of theta equals to 0 or f of x equals to some y, that is trigonometric function we consider. আমি একটা এক্সাম্পল নেওয়ার জন্য নিলাম যে y equals to tan inverse 1 minus cos theta divided by 1 plus cos theta whole to the power 1/2। এবার বলছি আমার dy dθ এর ভ্যালু বের করো। dy by dθ এর ভ্যালু বের করার জন্য আমরা কি করলাম? y কে আমি রেখে দিলাম, রেখে দিয়ে কি করলাম? ভিতরটা সিম্পলিফাই করলাম। 1 minus cos theta সমান 2 sin square theta, 1 plus cos theta সমান 2 cos square theta, হাফ রাখলাম। tan স্কয়ার থিটা বাই 2 এর ফর্মুলা পেয়ে গেলাম। tan স্কয়ার থিটা বাই 2 যেহেতু হাফ আছে ট্রিগোনোমেট্রিক ফাংশনস, তাহলে এখানে আমার কি কেটে গেল? কেটে গেলে tan থিটা বাই 2 আর tan ইনভার্স tan থিটা বাই 2 ইজ ইকুয়াল থিটা বাই 2। দেখো আমার কত বড় ট্রিগোনোমেট্রিক ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনটা আমার কি হয়ে গেল? আমার জাস্ট সিম্পলিফাই করার জন্য আমার থিটা বাই 2 তে কনভার্ট হয়ে গেল। এবার থিটা বাই 2 কে আমরা যদি ডেরিভেটিভ করি, 1/2 বাইরে বেরিয়ে আসলো, থিটা ডেরিভেটিভ 1 ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু থিটা উই গেট। ওকে, এটা তো গেল আমার এক্সপ্রেশন অফ সাম ট্রিগোনোমেট্রিক ফাংশনস। এবার যদি আমি সাম এক্সপোনেনশিয়াল ফাংশনস কি ডিসকাস করব? সাম এক্সপোনেনশিয়াল ফাংশন অর সাম ফাংশন টু দি পাওয়ার, দ্যাট মিন্স ফাংশন টু দি পাওয়ার মানে দ্যাট মিন্স আমরা যদি ধরি y ইকুয়ালস টু টু দি পাওয়ার x অর a টু দি পাওয়ার x অর f টু দি পাওয়ার x অর সাম f টু দি পাওয়ার x টু দি পাওয়ার x, সাম ডট 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 যত পাওয়ার যাই থাকুক না কেন, তার জন্য আমরা বেস্ট ওয়ে কি করব? লগ নেব। লগ কি কাজ করে? লগের একটা প্রপার্টি ছিল না, লগ অফ x টু দি পাওয়ার n যদি হয়, nটা সামনে চলে আসে, n log x। এই প্রপার্টিটার, এই সুইটেবল প্রপার্টির জন্য আমরা যে কোনো পাওয়ার থাকবে আমি লগ নিয়ে ডেরিভেটিভ করতে সুইটেবল হবে। ঠিক আছে, আমি এক্সাম্পল y ইকুয়ালস টু টু দি পাওয়ার x নিলাম। আমি কি করলাম? এই ফাংশনটা নিলাম টেকিং লগ ই বোথ সাইডস অফ দ্য ইকুয়েশনস। প্লিজ নোট দিস, লগ ই নিয়েছি, তাহলে এদিকে লগ y বেস ই লগ ই টু দি পাওয়ার x, আর এই সামনের পাওয়ারটা কি হলো? সামনে চলে আসলো প্রপার্টি অনুযায়ী, তাহলে x লগ ই, আর লগ ইর ভ্যালু আমরা তো জানি কত হয়, 1। এবার কি করলাম? আমরা x অনলি আছে, এবার x কে কি করলাম? ওই লগ y কে ডেরিভেটিভ করলাম ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x। বাট আমার এখানে লগ y ইজ এ ফাংশন অফ y, আমি তো ডেরিভেটিভ পারমিশন দেবে না, তাহলে পারমিশন না দেওয়ার জন্য আমরা কি করলাম? এখানে dy বাই dx এর জায়গায় কি করলাম? dy বাই dx এর জায়গায় dy লিখলাম ইচ্ছা করে, তো ব্যালেন্স করার জন্য এখানে dy লিখলাম, dx আমার যেমন ছিল তেমন রেখে দিলাম, আর x এর ডেরিভেটিভ 1 লিখে দিলাম। ওকে, এবার log y উইথ রেসপেক্ট টু y, সো 1 বাই y dy dx ইকুয়ালস টু 1। এবার y টা ওদিকে পাঠিয়ে দিলাম, আর y মানে কি? ই টু দি পাওয়ার x। তাহলে আর লগারিদম সাম এক্সপোনেনশিয়াল ফাংশন, যে কোনো ফাংশনের ক্ষেত্রে মোস্ট সুইটেবল হচ্ছে লগ নেওয়া, যে কোনো পাওয়ার টাইপের থাকে। এরকম কতগুলো এক্সাম্পল আমি পরে ডিসকাস করব। এবার চলে আসলাম মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমার শর্টকাট মেথড বা শর্টকাট মেথড অফ ডেরিভেটিভ। ডেরিভেটিভের শর্টকাট মেথড কি করে ইউজ করব? হেল্পিং চেন রুল আর সাবস্টিটিউশন। চেন রুল আর সাবস্টিটিউশন দুটো একই, কিন্তু ডিসকাস করব। সাপোজ আমি ধরলাম আমার y ইকুয়ালস টু এরকম দিল সাইন x টু দি পাওয়ার অ্যাঙ্গেলে কি দেওয়া আছে? অ্যাঙ্গেলে x টু দি পাওয়ার n দিয়েছে। তাহলে ইন জেনারেল তো আমরা এটা কি জানি? ইন জেনারেল আমরা অ্যাঙ্গেল সাধারণত এরকম পাওয়ার দেখতে পাই না, তাহলে কমপ্লিকেটেড জন্য আমরা কি করবো? হয় সাবস্টিটিউশন মেথড অ্যাপ্লাই করতে পারি, নয় চেন রুল করতে পারি। ঠিক আছে, ফার্স্ট আমি একটা ফার্স্ট সাবস্টিটিউশন করে দেখাচ্ছি। সাবস্টিটিউশন করলে কি হয় দেখা যাচ্ছে। মনে করো আমাকে এই y দিয়েছে, আমি yটাকে তুলে নিলাম, সাইন x টু দি পাওয়ার n। ওকে,
এবার আমি কি করলাম, সাবস্টিটিউশন মেথডে ফার্স্ট করবো। সাবস্টিটিউশন করার জন্য দেখো এরকম অড জিনিস যেগুলো দেবে সেই জিনিসগুলো আমরা কি করবো, কোনো একটা ফাংশনে কনসিডার করবো। ধরলাম পুট এক্স টু দি পাওয়ার এন ইজ ইকালস টু জেড, এটাকে ডেরিভেটিভ করো এক্স এর রেসপেক্ট। এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি হবে, ডিজেড বাই ডিএক্স ইকালস টু কি হবে, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ওকে, রাখলাম। এটা এখন কি হবে, ফাংশনটা সাবস্টিটিউশন করে আফটার দ্য সাবস্টিটিউশন ওয়াই ইকালস টু কি পাবো, ওয়াই ইকালস টু পাবো সাইন জেড। ওকে, কার রেসপেক্টে ডেরিভেটিভ করবো, কার রেসপেক্টে ডেরিভেটিভ করবো, আমরা জেড এর রেসপেক্টে করতে পারি, এক্স এর রেসপেক্টে। জেড এর রেসপেক্টে করা সবচেয়ে ভালো হবে, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু জেড। তাহলে ডিওয়াই ডিএস কত পাবো, ডিওয়াই ডিজেড ইজ ইকালস টু কস জেড। ওকে, আমার তো অ্যাকচুয়ালি আনসার চেয়েছি কি, আমার অ্যাকচুয়ালি আনসার চেয়েছে ডিওয়াই ডিএক্সটা কত হয় বের করতে বলেছে। কি করলাম আমি, সাবস্টিটিউশন মেথড করে কি করলাম, প্রথমে জেড এ সাবস্টিটিউট করলাম, জেডটা যেমন ধরে নিয়েছি জেডটাকেও এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে এরকম পেয়েছি। এবার আমাদের মেন যে টার্গেট ডিওয়াই ডিএক্স এটা বের করবো, ডিওয়াই ডিএক্স ইজ ইকালস টু পাবো আমরা, ডিওয়াই ডিএক্স বের করতে হবে, ডিওয়াই ডিএক্স চেন রুল। সাবস্টিটিউশন করলাম, এবার চেন রুলটা অ্যাপ্লাই করবো। দেখো সাবস্টিটিউশন করলাম, তারপর চেন রুল করলাম। চেন রুলের আমি প্রসেস দেখাবো শর্টকাটে, আরো শর্টকাট করা যায় কিভাবে। তাহলে এটাকে আমি লিখছি, দেখো ডিওয়াই বাই ডিজেড ইন্টু ডিজেড বাই ডিএক্স, এটা লিখতে পারি। চেন রুলের ফর্মুলা আগের ক্লাসে ডিসকাস করেছি। তাহলে ডিওয়াই বাই ডিজেড আমি কি পেয়েছি, ডিওয়াই বাই ডিজেড পেয়েছি কস জেড, আর ডিজেড বাই ডিএক্স পেয়েছি এইরকম পেয়েছি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাই তো, এটাই পেয়েছি, বসিয়ে দাও। জেড মানে কি এক্স টু দি পাওয়ার এন, তাহলে আমি এটাকে যদি ভালো করে সাজাই, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু কস এক্স টু দি পাওয়ার এন। প্লিজ নোট দিস। এটা আমরা কি করলাম, সাবস্টিটিউশন করলাম, একটা ফাংশনকে একটা ফাংশনে সাবস্টিটিউশন করলাম, করার পরে এতগুলো লাইন হওয়ার পরে ডাইরেক্ট আনসার এটা পাচ্ছি। কিন্তু ডেরিভেটিভের যখন শর্টকাট মেথড ইউজ করব, কি বললাম, যখন এই শর্টকাট কতটা বললাম, এই আনসারটা আমরা ডাইরেক্ট লিখবো, কি করে লিখবো সেটা আমার শিখতে হবে। ঠিক আছে, যখন আমি শর্টকাট চেন রুলে শর্টকাট শিখবো, আমার কি দেওয়া ছিল, আমার দেওয়া ছিল y ইকালস টু সাইন অফ সাম অ্যাঙ্গেল টু এক্স টু দি পাওয়ার এন। ওকে, চেন রুলের সেই ইউরেনিয়ামের কথা মনে রাখবে, যখন যে ফাংশনটা দেবে সেই ফাংশনটাকে ডেরিভেটিভ করবো, যতক্ষণ পর্যন্ত আমার এক্স যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত ডেরিভেটিভ চালাবো। প্রথম আমি কিছু দেখবো না, প্রথম কি আছে, y ইকালস টু সাব সাইন, তাহলে প্রথম সাইনের ডেরিভেটিভ করবো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। শর্টকাট মেথডটা শেখাচ্ছি, প্রথম কার রেসপেক্ট করবো, সাইনের ডেরিভেটিভ করবো। সাইনের ডেরিভেটিভ হলে কি হয় বলো, সাইনের ডেরিভেটিভ করলে হয় কস, লিখে দেবো কস এক্স টু দি পাওয়ার এন। ওকে, তাহলে সাইনের ডেরিভেটিভ হয়ে গেল। চেন রুল বললাম, চেন কেমন হয়, একটা পরে পর চলে যায়। এবার সাইনের হয়েছে, এবার কি হবে, সাইনের অ্যাঙ্গেলটা ডেরিভেটিভ হবে। সাইনের অ্যাঙ্গেল কি আছে, তার মানে আমি এটাকে আমি লিখতে পারি, সাইনের অ্যাঙ্গেলটাকে আমি আর একটু যদি ভাবি, সাম ডিএক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এন, চেন রুল। ওকে, তাহলে আমার এখানে কি হলো, এই এক্স টু দি পাওয়ার এন মানে আমি এটাকে ডেরিভেটিভ করবো, কস ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন ডেরিভেটিভ করলে এনটা সামনে আসে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আসে। তার মানে পরিষ্কার কথা হলো, আমি এই লাইনটাও কি করতে পারি, বাদ দিতে পারি, বাদ দিয়ে ডাইরেক্ট কি করতে পারি, বাদ দিয়ে ডাইরেক্ট আমি ডাইরেক্ট বলে দিতে পারি যে সাইনের ডেরিভেটিভ কি হয়, কস, আবার এই অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেলেরও ডেরিভেটিভ হবে। তার মানে পরিষ্কার কথা হলো যে চেন রুলে আমি শর্টকাটে দেখলাম যতক্ষণ পর্যন্ত এক্স না আসবে ততক্ষণ পর্যন্ত আবার ডেরিভেটিভ চালাতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার শর্টকাট মেথড। তাহলে এতগুলো লাইন করার দরকার নেই, ডাইরেক্ট যেটা দিয়ে দেবে তাই সেখান থেকে ডাইরেক্ট আনসার পেয়ে যাচ্ছি। এই মেথডটা আমরা অ্যাপ্লাই করতে পারি। এবার মোস্ট ইম্পর্টেন্ট, যদি আমাকে ফাংশন মিক্স করে দেয়, সাম ফাংশনস দ্য প্রোডাক্ট অর সাম সামেশনস, মিক্স ফাংশন যখন আমার প্রোভাইড যদি করে দেয়, তাহলে মিক্স ফাংশনের ক্ষেত্রে কি করবো, তার সলিউশন দেখো, মিক্স ফাংশন ই টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল পাওয়ারে অ্যালজেব্রিক উইথ ট্রিগোনোমেট্রিক অর ট্রিগোনোমেট্রিক পাওয়ার সাম অ্যালজেব্রিক দেওয়া আছে। এইরকম টাইপের প্রবলেম বা এরকম টাইপের প্রবলেম যদি তাই মিক্স প্রবলেম দিলে আমার কি করবো, এটাকে টুকরো টুকরো করে আমরা কেটে নেবো। এটার ক্ষেত্রে আলাদা সলিউশন পাবো, এটার ক্ষেত্রে আলাদা সলিউশন পাবো। দেখো এরকম যদি ধরে আমি সলিউশন ডাইরেক্ট করছি, সলিউশন কি করবো, y ইকুয়ালস টু u প্লাস v সে, ওকে, সে করে নিলাম, where u ইকুয়ালস টু e টু দি পাওয়ার x sin x কিউব। ওকে, দেওয়া আছে, and v is equals to tan x whole to the power x। আচ্ছা, আমি কি শিখিয়েছিলাম একটা মেথড, যে কি শিখিয়েছিলাম, আমি শিখিয়েছিলাম যে পাওয়ারে যদি কিছু থাকে কি করব, চক্ষু কান বুঝিয়ে ডাইরেক্ট কি নিয়ে নেবো, লগ নিয়ে নেবো। লগ কি করে, পাওয়ারটা সামনে চলে আসে। তাহলে কি করবো, টেকিং লগ ই। ওকে, তাহলে কি পাবো, লগ ইউ এস ই ইজ ইকুয়ালস টু কি হবে, লগ ই, তার মানে আমার এক্স সাইন এক্স এস কিউব। আচ্ছা, আমরা লগ ইর ভ্যালু 1, তাও বোঝার জন্য লিখছি আমরা, এটা ডাইরেক্ট পাওয়ারটা সামনে নিয়ে চলে আসলাম। ওকে, সিমিলারলি এটাকে যদি করি, লগ কি হবে, লগ ভি ইজ ইকুয়ালস টু এক্স লগ অফ 10x।
এক্স অফ লগ অফ tan x। কারণ আমি যদি ডেরিভেটিভ ছাড়াই কি হবে, লগ এর ভ্যালু 1 তো আমি জানি, এবার এটাকে আমি ডেরিভেটিভ করবো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। ওকে, তাহলে আমরা কার রেসপেক্টে করছি, এক্স এর রেসপেক্ট। একটু আগে আমি শিখিয়েছি যে ইউ আছে বাট এক্স এর রেসপেক্টে করছি, তাহলে এটাকে কি করবো, অ্যাডজাস্ট করবো। অ্যাডজাস্টটা কিভাবে করবো একটু দেখে নেবে এখানে, ডিউ বাই ডিএক্স। আচ্ছা এটার পরের লাইনে দেখাচ্ছি, লগ ইউ বেশি এক্স এর রেসপেক্টে করছি, এটার ভ্যালু তো 1 আমি জানি, তাহলে কি হবে, এটা ইউ আর এটা ভি। তাহলে এক্স কে রাখলাম, ভি কে ডেরিভেটিভ করবো। আবার সেরকম টাইপের ফাংশন সাইন অ্যাঙ্গেল টু দি পাওয়ার এক্স, সাইনের ডেরিভেটিভ করলে কি হয় আমরা কি জানি, কস, তাই তো। তাহলে কি হবে, কস সাম এক্স কিউ। এবার কি হবে, অ্যাঙ্গেলের ডেরিভেটিভ হবে, অ্যাঙ্গেলের ডেরিভেটিভ করলে কি হবে, 3x স্কোয়ার। 3x স্কোয়ার ডেরিভেটিভ করলে কি হবে, 3টা সামনে আসবে ইন্টু এক্স স্কোয়ার। ওকে, এটা ডেরিভেটিভ হলো। তাহলে আমি কি করলাম, এবার কি করলাম, আমি এটাকে রাখলাম, এটা ডেরিভেটিভ করলো। এবার কি করবো, এটাকে রাখবো, এটা ডেরিভেটিভ করবো। এক্স এর ডেরিভেটিভ করলে কত হয়, 1 ইন্টু সাইন যেমন আছে তেমন রেখে দিলাম, সাইন অ্যাঙ্গেল এক্স কিউ। ওকে, তাহলে কি পেয়ে গেলাম, এটা আমি এই পেলাম দেখো। এবার এটাকে অ্যাডজাস্ট করতে হবে একটুখানি, এটাকে যদি অ্যাডজাস্ট করি কি হবে, ডি বাই ডিউ লগ ইউ ই ইকালস টু দিস। এটাকে আমরা সিম্পলিফাই করার দরকার নেই। এবার এটাকে ইন্টু একটা জিনিস আমি কি করলাম এখানে, কি এক্সট্রা করে ইউ এনেছি, তাহলে ডিউ বাই ডিউ এক্স এটা আমার লিখতে হবে, সরি এটা এ লিখতে হবে, এটা সমান সমান এইটা, এটা আমার লিখলাম না। এবার ডেরিভেটিভ যদি করি পাবো এরকম 1 বাই ইউ ডিউ বাই ডিএক্স ইজ ইকালস টু এই যে ভ্যালুটা 3x কিউব cos x কিউব প্লাস সাইন অ্যাঙ্গেল এক্স কিউব। ওকে, তাহলে এটা পেয়ে গেলাম। এবার ইউটা এদিকে নিয়ে চলে আসবো, ইউটা যদি আমি নিয়ে যাই কেমন পাবো, সাপোজ ইউটা দেখো এখানে আমি ইউটা দ্যাট ইমপ্লাই ডিউ বাই ডিএক্স ইজ ইকালস টু এরকম পেলাম, দেখো এই ইউটা গুণ করে দিই, ইউর ভ্যালু কি আছে ডাইরেক্ট, ইউ ইকালস টু আমরা ধরেছি ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স কিউব, ঠিক আছে, যেটা আছে তেমন সেটা লিখে দেবো, 3x স্কোয়ার কস অ্যাঙ্গেল এক্স কিউব প্লাস সাইন অ্যাঙ্গেল এক্স কিউব। ওকে, তাহলে ডিউ বাই ডিএক্স পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এবার আমার কি বের করতে হবে, ভিটাকেও বের করতে হবে, ভিটার বের করলে কি হবে, সিমিলারলি যদি আমি ভিটাকে করি, লগ ভি ইজ ইকালস টু কি হবে, এক্স এর সামনে আসলো লগ অফ টেন এক্স, আমি করে দেখিয়েছিলাম লগ অফ টেন এক্স, ডেরিভেটিভ চালাও ইউ ইন্টু ভি। ওকে, তাহলে 1/v, এটাকে আমি আর ওইভাবে দেখালাম, ডাইরেক্ট দিয়েছি 1/v ডিভি বাই ডিএক্স, কি পাবো, এটাকে ইউভি এক্সটাকে রাখলাম, লগ অফ টেন এক্স এর ডেরিভেটিভ করলে আমি টেনের কথা ভাববো না, প্রথম কি ভাববো, মনে করবো লগের টেনের জায়গায় এক্স আছে, লগ এক্স এর ডেরিভেটিভ করলে কি হয় 1/x হয়, তাহলে এক্স এর জায়গায় বসে যে আছে তাকে লিখে দেবো। ওকে, এবার টেনের ডেরিভেটিভ করবো, এবার তারপর এক্স এর ডেরিভেটিভ করলে 1 হতো, এবার টেনের ডেরিভেটিভ করলে কি হবে, টেনের ডেরিভেটিভ করলে সেক্স স্কোয়ার এক্স। ওকে, এই রেখে দিলাম। তাহলে আমি এখানে পাবো ডিভি বাই ডিএক্স ইজ ইকালস টু ভির ভ্যালু কি, ভির ভ্যালু যেটা আছে সেটা দিই tan x হোল টু দি পাওয়ার x ইন্টু কি আছে এক্স সেক্স স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 10x। ওকে, রেখে দিলাম। আচ্ছা, 1 নম্বরে আমরা কি ধরেছিলাম, এটাকে 1 নম্বর দিয়েছিলাম না, 1 নম্বরে কি ধরেছে এইটা, ঠিক আছে। তাহলে এটা কি করবো, এবার লিখবো আমরা ডিফারেন্সিয়েটিং 1 উইথ রেসপেক্ট টু এক্স, কি পাবো, 1 নম্বরকে যদি ডেরিভেটিভ করি তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকালস টু ডিউ বাই ডিএক্স প্লাস ডিভি বাই ডিএক্স। ওকে, তাহলে ডিউ বাই ডিএক্স আমরা ভ্যালু পেয়েছি, ডিউ বাই ডিএক্স কি পেয়েছি, ডিউ বাই ডিএক্স পেয়েছি এই ভ্যালুটা, আর ডিভি বাই ডিএক্স পেয়েছি এই ভ্যালুটা, বসিয়ে দেবো, বসিয়ে দিলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স সাইন অ্যাঙ্গেল এক্স কিউব 3x স্কোয়ার কস এক্স কিউব প্লাস সাইন অ্যাঙ্গেল এক্স কিউব, লিখে দিলাম। এবার কি করবো, এটাও বসিয়ে দেবো, প্লাস tan x হোল টু দি পাওয়ার x ইন্টু কি হবে এক্স স্কোয়ার এক্স ডিভাইডেড বাই tan x। ওকে, এটা হচ্ছে আমার ফুলফিল একটা আনসার, ঠিক আছে। আচ্ছা, ডেরিভেটিভ এত কিছু করালাম, মেন টার্গেট আছে আজকের ক্লাসে, সেটা হলো একটা রুলস, সেই রুলসটা আমি একটু শেখাবো, সেটা হলো এল হসপিটাল রুলস। কি বললাম, যে ক্লাসে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, তোমাদের মোস্ট প্রবাবলি 2 নম্বরের একটা থাকে এল হসপিটাল রুলসের প্রবলেম। এল হসপিটাল রুলসের প্রবলেম কেমন আছে দেখো, মনে করো সাম লিমিটিং এক্সটেন্স টু এ এফএক্স বাই জিএক্স আমাকে প্রোভাইড করবে, কি বললাম, দুটো ডিফারেন্ট ফাংশন বা 2 or more ডিফারেন্ট ফাংশন আমাকে প্রোভাইড করলো, তাই তো। তাহলে এটা ফাংশন করলো, এবার আমি মনে মনে কি করবো, এক্সটেন্স টু এ বললাম, এক্সটেন্স টু এ এক্স এর জায়গায় বসাবো, আবার এখানে জি এর জায়গায় বসাবো। দেখো, আফটার দ্য ফুটিং দ্য ভ্যালু এক্সটেন্স টু এ অর এক্সটেন্স টু এ ইন এফএক্স অর জিএক্স, এরকম ভ্যালু পেলাম, দেখো সাম 0/0 অর সাম, দিস ইজ ট্রান্সফর্ম সাইন, মানে এই ফাংশনটা এরকম ট্রান্সফর্ম করছে, 0/0 ফর্ম, সাম ইনফিনিটি ফর্ম, আফটার দ্য সাবস্টিটিউশন এরকম পেলাম সাম 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম। তাহলে এইরকম টাইপের ফর্ম যদি পাই, এই ফর্মগুলোকে কি বলবো, ইনডিটারমিনেট
ফর্ম। ইনডিটারমিনেট ফর্ম যদি হয় তাহলে আমরা লিমিটিং যে ক্লাস 11 যে প্রসেসের লিমিটিং অঙ্কগুলো করেছি এটা সেটা না করলেও চলবে। কি করব? ইউজ করবো ডাইরেক্ট এল হসপিটাল রুলস। হোয়াট ডু ইউ মিন বাই দ্য এল হসপিটাল রুলস? এল হসপিটাল বলছে যদি কোনো ফাংশনের লিমিটিং ভ্যালু বসিয়ে দেওয়ার পরে যদি ফাংশনগুলো নিউমেটার আর ডিনোমিনেটর এইরকম ফর্ম 0/0, সাম ইনফিনিটি বাই ইনফিনিটিভ, সাম 1 টু দি পাওয়ার ইনফিনিটিভ এইরকম টাইপের ফর্ম যদি দেখা যায় তাহলে কি হবে? এর আনসার ডাইরেক্ট আমরা এরকম লিখবো। কি লিখবো? লিমিট এক্স টেন্স টু এ এফ ড্যাশ এক্স ডিভাইডেড বাই জি ড্যাশ এক্স। তার মানে কি হলো? যদি এরকম টাইপের ফর্ম আছে তাহলে এ কি আনসার দেবে? এই ফাংশনটা আরো মডিফাই হয়ে যাবে, এই আনসার দেবে এফ ড্যাশ এক্স জি ড্যাশ এক্স। এটার ভ্যালু কি দেবে? এটা হবে যেটা হবে আনসার। তারপর সিম্পলিফাই করে যেভাবে লিমিটের অঙ্ক করি সেরকম করবো। তাহলে সাইডে লিখে দেবো কি? বাই এল হসপিটাল রুল। ডেরিভেটিভ শেখার মেন কারণ হচ্ছে ডেরিভেটিভ হচ্ছে সেকেন্ড অর্ডার। আমার এখানে দুটো টাইপের প্রবলেম পড়ে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ থেকে একটা প্রবলেম, আর হচ্ছে এল হসপিটাল থেকে একটা প্রবলেম আমার মোস্ট প্রবাবলি প্রোভাইড করে। তাই তো এটা হচ্ছে এল হসপিটাল রুলস। আচ্ছা আমি একটা এক্সাম্পল নিই, ছোট্ট একটা এক্সাম্পল দেবো, বেশি এক্সাম্পল দেবো না। আমার এরকম একটা অঙ্ক ছিল না, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স। এটা প্রুভ করার সময় আমি বলেছি যে এল হসপিটাল করলে 1 সেকেন্ডে হয়ে যাবে। দেখো এটা দিয়েছে, আমরা তুলে নিয়েছি, সলিউশন করবো। সলিউশন দেখো, দিস ইজ ট্রান্সফর্ম, সাইন দিচ্ছি, দিস ইজ ট্রান্সফর্ম সাম কি বলো, মনে মনে এক্স এর জায়গায় 0 বসাই। সাইন 0 ভ্যালু কত? 0। সাইন এক্স এর ভ্যালু কত? 0। তার মানে কি ফর্ম এলো? দিস ইজ ট্রান্সফর্ম 0/0 ফর্ম। দিস ইজ ট্রান্সফর্ম 0/0 ফর্ম। তাহলে 0/0 ফর্ম যদি আসে তাহলে আমি কি করবো? এল হসপিটাল কি বলছে যে এইরকম ফর্ম আসলে নিউমেটার ডেরিভেটিভ, ডিনোমিনেটারও ডেরিভেটিভ। তাহলে আমি ইকুয়াল দিচ্ছি কি? লিমিট এক্স টেন্স টু 0। আচ্ছা বলো সাইনের ডেরিভেটিভ কি হয়? সাইন এক্স এর ডেরিভেটিভ cos x, আর 1 এর ডেরিভেটিভ x এর ডেরিভেটিভ 1। তাহলে সাইডে লিখে দেবো কি? বাই এল হসপিটাল রুল। তাই তো এবার দেখো লিমিটের প্রবলেম আমি বলেছি যে লিমিট নিচে যেন 0 না আসে, কোনো উপায়ে নিচে 0 হলে সেটাকে আমার ইগনোর করতে হবে। দেখো উপরে 0 আছে, cos 0 কত দিচ্ছে? 1, বসিয়ে দেবো। তাহলে cos অফ 0 কত? 1। 1/1 ইকালস টু 1। তাহলে সাইন লিমিট এক্স টেন্স টু 0 সাইন বাই এক্স ইকালস টু আমরা কি পেয়ে গেলাম? 1 পেয়ে গেলাম। এই যে প্রসেস, এই প্রসেসটা হচ্ছে এল হসপিটাল। ঠিক আছে, এই পর্যন্ত থাকুক, নেক্সট ক্লাস ইন্টিগ্রেশন নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে।